গেলাম 6 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। প্যান ছিঁড়ে দিয়েছে, প্যান ছিঁড়ে দিয়েছে, প্যান তৃণমূল। আমাদের মুখ্যমন্ত্রী দিদি নিয়ে খালি মারবে, আমরা মানবো না, আমরা মানবো না। তিলপাড়া ব্যারেজের বেহাল অবস্থা নিয়ে প্রশাসনিক গাফিলতিকে দায়ী করে শনিবার সিউড়ি শহরে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে এই বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে যে এমন তুলকালাম পরিস্থিতি তৈরি হবে তা হয়তো আগে কারও জানা ছিল না। বিক্ষোভকে ঘিরে একদিকে যেমন তৃণমূল বিজেপি হাতাহাতি বাঁধতে দেখা যায়, ঠিক সেই রকমই আবার পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে তর্ক বিতর্ক, আর তারপর পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহাকে চ্যাংদোলা করে থানায় নিয়ে গিয়ে আটক করার পাশাপাশি আটক করা হয়েছে আরও বেশ কয়েকজন কর্মীকে। তবে প্রশ্ন হলো, কেন বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এমন ঘটনা? এমন ঘটনার পিছনে রয়েছে সিউড়ি প্রশাসন ভবনের পাঁচিলে থাকা সরকারি বিভিন্ন প্রকল্পের গ্লো সাইনবোর্ড। অভিযোগ, বিজেপি কর্মীরা ওই সকল সাইনবোর্ডে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালো কালি লেপে দেন। আর এমনটা দেখতে পেয়ে তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী থেকে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে ছুটে আসছেন। আর তারপরেই বাধে তৃণমূল বিজেপি হাতাহাতি। আমাদের মুখ্যমন্ত্রী দিদি নিয়ে খালি মারবে, আমরা মানবো না, আমরা মানবো না। খালি মারবে এই ঘটনার পর পুলিশ বিজেপি কর্মীদের আটক করে নিয়ে যায়, চ্যাংদোলা করে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ বিজেপির। এমনকি ধ্রুব সাহার প্যান্ট খুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্যান খুলে দিয়েছে, প্যান ছিঁড়ে দিয়েছে, প্যান তৃণমূল। ফারুক আইনের শাসন নাই, আইনের শাসন নাই, আইনের শাসন নাই। অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফেও বীরভূম জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তাদের প্রশ্ন, পুলিশ সুপারের অফিস থেকে মাত্র 200 মিটার দূরে কিভাবে ওই সকল গ্লো সাইন সরকারি প্রকল্পের বোর্ডে কালি লাগানো বিজেপি? কেন পুলিশ কিছু করলো না? 5 ঘন্টা তার মধ্যে অ্যারেস্ট করতে হবে, কোনো কথা শুনতে চাই না, ইমিডিয়েট ব্যবস্থা করো। আমি চললাম এখন এসপির কাছেও বলবো কি ব্যাপারে অরাজকতা বন্ধ হবে কি হবে না। বিজেপি দুষ্কৃতীরা যা খুশি করবে মেনে নিতে হবে, মানতে পারবো না আমরা। তৃণমূল কংগ্রেস জবাব দেবে।